অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেখে যান নাই বা রাসূলুল্লাহ বলে যান নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া। ভাই, উলামা ইকরাম যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়, তো আজকের যারা উলামা ইকরাম আছে, এই উলামা ইকরামের সাথে রাসূলুল্লাহর কোনো একটা কাজেরও মিল পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ কখনো মাদ্রাসা মসজিদের জন্য ভিক্ষা করেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক, করেননি। আমরা উলামা ইকরাম করছি। আমরা জালসায় আসছি টাকা কন্টাক্ট করে। রাসূলুল্লাহ কখনো কন্টাক্ট করেন? ইসলামের তাবলীগের দাওয়াত দিতে গিয়েছেন? জানেন। তাহলে এই উলামা ইকরাম কি করে ওয়ারাসাতুল আম্বিয়া হয়? তো উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া কোন উলামা ইকরাম? যেই উলামা ইকরাম বিনা পয়সায় বিনা শ্রমে নবী সরকার দু আলমের দ্বীন ও ধর্মকে জিন্দা করেছেন, নিজের জান ও মাল, নিজের ইতরাত, নিজের সমস্ত কিছু কুরবানি করে দিলেন আল্লাহর রাহে। ওই আলে মুহাম্মদ, আহলে বাইত তাহার, ওই উলামা ইকরাম, ওই ঘরের মধ্যে যে আল আওলাদ পাক আছেন, ওই উলামা ইকরাম একমাত্র আলে মুহাম্মদ, আহলে বাইত তাহার, ওনারাই একমাত্র উলিল আমার হতে পারেন। তাছাড়া আমাদের মতো আপনার মতো সল্টু বল্টু উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া হয়? নিজেদের ঈমান আকীদা ঠিক নেই, লুঙ্গি ঠিক থাকে না, ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে বসে আছে। তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেছেন? যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস পাক যায়েদ বিন আকরাম বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাক গাদিরে ঘুমেও বলেছেন, আবার আরাফাতের ময়দানেও বলেছেন। এই হাদিস পাক যে যে কিতাবে আছে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির সূরা আশ-শুরার 23 নম্বর আয়াত পাকের তাফসীরে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হযরতে যায়েদ বিন আকরাম বর্ণনা করেছেন, নবী পাক আরাফাতের ময়দানেও বলেছেন বিদায় হজে, আরাফাতের ময়দানে বিদায় হজে 1,24,000 সাহাবায়ে কেরাম ছিল। সেই 1,24,000 সাহাবায়ে রাসূলের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাক বলেছেন, এবং গাদিরে ঘুমে 1,24,000 সাহাবায়ে রাসূলের সামনে, 1.25 লক্ষ সাহাবায়ে রাসূলের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাক রওয়ায়াত করেছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মান আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতিহি। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ সকল, ইন্নী তারাকতু ফিকুম মান আখাযতুম বিহি, আমি তোমাদের মাঝে নিশ্চয় দুটা বস্তুকে রেখে যাচ্ছি, দুটা জিনিসকে রেখে যাচ্ছি। মান আখাযতুম বিহি, যত সময় পর্যন্ত এই দুটা বস্তুকে, এই দুটা জিনিসকে তোমরা মজবুতের সাথে শক্ত করে ধরে রাখবে, লাম তাদিল্লু, আল্লাহর নবী গ্যারান্টি দিলেন, লাম তাদিল্লু, কখনোই তোমরা গুমরাহী হবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে দুটা জিনিস কি? যে দুইটা জিনিস ধরে থাকলে গুমরাহী হবে না, আপনি গ্যারান্টি দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা কখনো রদ হয়? ভাই, রদ হয় না। তো আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার তরফ থেকে বলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলেন না, আল্লাহর নবী কোনো কথাই বলেন না যতক্ষণ না আল্লাহ পাক না বলেন। তো আল্লাহর নবী বললেন, হে মানুষ সকল, চাই সে মুসলিম হোক, চাই সে ইসলাম ধর্ম পালন করনেওয়ালা হোক, চাই ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যারা মানুষ আছে, হে মানব জাতি, হে সমস্ত মানুষ সকল, চাই ধর্ম ইসলাম হোক, আবার ইসলাম ধর্মের মধ্যে বেরলি হোক, ওয়াহাবি হোক, খারিজি হোক, দেওবন্দি হোক, লামাজহাবি হোক, ওয়াইসি হোক,
কাদিরিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, চিশতিয়া হোক, যে ফিরকা যে আকীদার লোকই হোক না কেন, হে মানব জাতি, সমস্ত মানুষের জন্য আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের নাজাতের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য দুটা ভারী বস্তুকে রেখে গেলাম। যত সময় পর্যন্ত এই দুটা বস্তুকে শক্ত করে মজবুতের সাথে তোমরা ধরে থাকবে, লাউতা দিল্লু, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তোমরা কখনোই পথভ্রষ্ট গুমরাহি হবে না। তাকবীর।